আমরা এটা দিয়ে হচ্ছে আইফোনের যে গ্লাসগুলো আছে, আমরা কিন্তু ব্যাক গ্লাস, ফ্রন্ট গ্লাস আমরা লেজারের মাধ্যমে কাজ করি, যে কারণে এখন রিস্কটা অনেক কম হয়ে গেছে। অনেক কম বলতে অনেক কম, এই লেজার মেশিনে কাজ করলে নষ্ট হয় না বললেই চলে। মেন কাজ হচ্ছে আমরা গ্লাস চেঞ্জের কাজ করি, তো এই ধরনের আমরা গ্লাস যে ভাঙা ব্রোকেন গ্লাসগুলো আছে সেগুলোর কাজ করি। তো আমাদের কাছে আমি যদি আপনাকে দেখাই টাচের ক্ষেত্রে, তো টাচের ক্ষেত্রে হচ্ছে দুইটা কোয়ালিটি টাচ আমরা ইউজ করি। এটা হচ্ছে এটা দেখেন 100% অরিজিনাল কোয়ালিটি, অর্থাৎ এই টাচটা যে ছেলের অরিজিনাল টাচ আছে সেটা সেম টু সেম, আপনি লাগাইলে আপনি বুঝতে পারবেন না যে এটা টাচ চেঞ্জ করা যদি ফিনিশিংটা ভালো করে দেওয়া যায়। আর এটা হচ্ছে এর পরের কোয়ালিটি। অনেকের বাজেট কম থাকে, অনেকের যেমন হচ্ছে এগুলো অনেক আগেকার মডেল, তো অনেক বাজেট কম থাকে, যার কারণে আমরা দুইটা কোয়ালিটি রাখছি। তো আপনি যেটা কোয়ালিটি চাবেন সেইভাবে আমরা সেটাই আপনাকে দিব। এবং এটা হচ্ছে তোমার প্যাকেটে লেখা আছে এরকম না, আপনি চাইলে এর পিছনে যে কিভাবে বোঝা যাবে যে অরিজিনাল কিনা আমরা সেভাবে দেখিয়ে দিতে পারবো, কারণ প্যাকেট চাইলেই পরিবর্তন করা যায়, লেখা চাইলে লিখে দেওয়া যায় ইচ্ছা মতো, সমস্যা নাই। বাট যে মেন যে কোয়ালিটি যেটা দেখলে বোঝা যায় সেটা কখনোই চেঞ্জ করা যায় না। তো আপনারা চাইলে আমরা সেটাকে আপনাকে দেখিয়ে দেবো যে আমরা। আর বিশেষ করে হচ্ছে আমাদের শপে যারা কাজ করেন বেশিরভাগ হচ্ছে দোকানদার ভাইরা আছে, তো তারা খুব ভালো করে জানে যে আমরা কখনো একটা বলে আরেকটা দেই না, এটা আমাদের আসলে করিও না, করতে হয় না, কখনো করিও নাই। তো এইভাবেই আমরা কাজ করতেছি, কারণ আমাদের কাজটা হচ্ছে মানে আমরা সবসময় চেষ্টা করি যে হকালে এইভাবে কাজ করতে। তো আলহামদুলিল্লাহ হকালে এইভাবে কাজ করলে অনেক কাজও পাওয়া যায়, প্লাস হচ্ছে কাজের মানও ভালো থাকে, মানে সব দিক দিয়ে আর কি ভালো। তো এরপর হচ্ছে আমরা যখন হচ্ছে দেখেন আমাদের কাছে কিন্তু অ্যাডিসিভ আছে, এটা হচ্ছে স্যামসাং এর অ্যাডিসিভ। তো এই জিনিসগুলো কিন্তু আগে মানে আমি আনার আগে আমি কারো কাছ থেকে ওইভাবে দেখি নাই যে কেউ এগুলা ইউজ করতেছে বা কাস্টমারকে অ্যাভেলেবেল দিতেছে। তো আমি যখন আনছি, এখন অনেকে আনতেছে, আমি চাই যে সবাই আনুক। আর বিষয়টা হচ্ছে এগুলো ইউজ করলে যে ডিসপ্লে গ্লাস চেঞ্জ করার পর বা ডিসপ্লেটা লাগানোর পর এই অ্যাডিসিভ গুলো ইউজ করলে সুবিধা কি, এটাতে ফিনিশিংটা ভালো হয়, ধুলা ময়লা ঢোকে না, এবং হচ্ছে আগের মতো সে ইউজ করতে পারে, তার মনে হয় না যে জিনিসটা চেঞ্জ করা হয়েছে। তো আমাদের স্যামসাং এর অ্যাডিসিভ এবং হচ্ছে আইফোনের অ্যাডিসিভ আছে। তো আমরা যখন আইফোনের গ্লাস চেঞ্জ করি, আইফোনের গ্লাস চেঞ্জ করতে গেলে একটা বিষয় প্রয়োজন হয়, সেটা হচ্ছে এই যে ফ্রেম। আইফোনের ফ্রেম থাকে, আমরা জানি যে আমরা আইফোনের ফ্রেম চেঞ্জ করার পর এই ফ্রেমটাই হচ্ছে মেন বিষয়। আইফোনের গ্লাস চেঞ্জ করার পর এই ফ্রেমটা যখন আমরা লাগাই তখন কি হয়ে যায় যে আমাদের দেখেন এই ফ্রেম চেঞ্জ করার জন্য আমাদের এই মেশিন আছে এবং আমাদের এবি গ্লো আছে। তো অনেকেই এটাতে কিন্তু অনেক এই যে যেমন যে এগুলো লাগে, আমাদের একটা ফ্রেমের জন্য কিন্তু একটা করে লাগে এই জিনিসটা। তো এই জন্য অনেকে খরচ সেভ করার জন্য এটাতে ইউজ করে না, সবাই আসলে এই আঠাটা ইউজ করে, যেটা আমরা আগে ইউজ করতাম। তো যেহেতু আমরা যে অরিজিনাল জিনিসটা পাইতেছি ফ্রেম আমাদের এখানে, আপনি যদি আইফোনের কোনো যেমন এই ধরনের আইফোনের টাচগুলো লাগান, তখন আমরা আপনাকে এই ফ্রেমটা এবি গ্লোতে লাগাই দেবো, এই মেশিনের মাধ্যমে লাগাই দেবো। এই মেশিনের মাধ্যমে ফ্রেম লাগাইলে কি হবে যে আপনার ফ্রেমটা আগে যেরকম ছিল সেরকম অনেক হার্ড ভাবে লাগবে, এবং এই ফ্রেম এইগুলোতে ফ্রেম লাগাইলে কিন্তু ফ্রেমটা কখনোই ছেড়ে দেয় না। তো পরবর্তীতে আপনার কোনো ফোনে যদি স্পিকার প্রবলেম বা যে কোনো প্রবলেম খুলতে যান, তো এই গ্লাস চেঞ্জ করলে এই ফ্রেমগুলো খুলতে গেলে তখন ফ্রেমটা খুলে যায় এবং হচ্ছে লাইন চলে আসে। আমাদের এই এবি গুলোতে লাগাইলে কি হবে, আপনার এই কখনোই লাইনটা চলে আসবে না, কারণ ফ্রেমটা খুলবে না, আগের মতো লাগানো থাকবে। তো এই একটা সুবিধা। আর আমরা দেখতে পাচ্ছেন যে আমরা যেখানে কাজ করি, এটা হচ্ছে আমাদের লেজার মেশিন। আমরা এটা দিয়ে হচ্ছে আইফোনের যে গ্লাসগুলো আছে, আমরা কিন্তু ব্যাক গ্লাস, ফ্রন্ট গ্লাস আমরা লেজারের মাধ্যমে কাজ করি, যে কারণে এখন রিস্কটা অনেক কম হয়ে গেছে। অনেক কম বলতে অনেক কম, এই লেজার মেশিনে কাজ করলে নষ্ট হয় না বললেই চলে। তারপরে আমরা রিস্ক নিয়েই কাজ করি, কারণ সাবধানতার মান নাই। আরেকটা বিষয় হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এটা শুধু বাংলাদেশে কিন্তু শুধুমাত্র ইজি মোবাইলেই আছে, এইটা শুধুমাত্র বাংলাদেশে ইজি মোবাইলে আছে। এটার কাজ হচ্ছে ডাস্টের জন্য। আমরা যখন এই যে গ্লাসগুলো লাগাই তখন ভিতরে ছোট ছোট ডাস্ট থাকে যায়, তো এখানে কাজ করলে কি হয়, ডাস্ট থাকে না, এখান থেকে ফ্রেশ বাতাস দিতেছে, যার কারণে আমরা একটা ডাস্ট প্রুফ একটা রুম করতে পারছি। তো আপনাদের এই যে কাজগুলোকে আরো স্বচ্ছতা করার জন্য এবং ফিনিশিংটা ভালো করার জন্য। তো আমাদের কাছে আছে এগুলো হচ্ছে কার্ভ ডিসপ্লের গ্লাস। তো আমি জি প্রো প্লাসের যে কার্ভ ডিসপ্লে গ্লাসগুলো ইউজ করি। এটার সুবিধা হচ্ছে দেখেন এই যে ঝান্ডু যে ওসিএ, এটা হচ্ছে জাপানি ওসিএ, এটা অনেক ভালো একটা ওসিএ। যে আমরা যে অরিজিনাল ফোনে যে ওসিএ গুলো পাই মোটামুটি সেম টু সেম কাছাকাছি 99% সেরকম এই ওসিএটা। এই ওসিএটা লাগালে কি হয়, এই গ্লাসের যে ওসিএটা আছে, এই ওসিএটার হচ্ছে আমি আপনাকে যদি ওসিএ দেখাই, যেমন আমি শুধুমাত্র কোম্পানির কথাই বিশেষ করি না, আমি তাদের কাছ থেকে আমি ওসিএ নিয়ে আসার পর সেই ওসিএ আমি চেক করে দেখছি যে ঠিক আছে কিনা, তারা যারা বলতেছে এটা ঠিক আছে কিনা। তো আমি পাইছি যে হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে ওরকম। তো এই ওসিটার কাজ হচ্ছে, এটা যখন ফোনে ইনস্টল করা হয় এই ওসিটাই এই সব মানে সব গ্লাসের মধ্যে আছে আমার। এটা হচ্ছে কাজ হচ্ছে যে খুব সুন্দরভাবে ইনস্টল হয় এবং আলোতে কোনো বাধা দেয় না, ব্লু কোনো রিফ্লেক্স আসে না, ব্ল্যাক স্মোকি থাকে। আর পরবর্তীতে খুলতে গেলে এই ওসিটা যে অরিজিনাল ডিসপ্লেটা যেরকম আমরা খুব সহজেই কাটিং করতে পারি ওয়ারের মাধ্যমে, এই ওসিটাতেও সহজেই কাটিং করা যায়। তো চাইলে আমাদের যদি এই গ্লাসগুলো লাগানো থাকে তাহলে অবশ্যই আপনি একটা ডিসপ্লেতে একবার, দুইবার, তিনবার, চারবার পর্যন্ত আপনি গ্লাস চেঞ্জ করতে পারবেন যদি ভালোভাবে ফিটিং দেওয়া থাকে। তো আমাদের কাছে যে কার্ভ ডিসপ্লে
কিন্তু সব মডেল আছে। এখানে হচ্ছে আমাদের যে ফ্ল্যাটের যে মডেলগুলো আছে, হ্যাঁ ফ্ল্যাট ডিসপ্লে, এগুলো যেগুলো যে শুধুমাত্র আমরা কিন্তু শুধুমাত্র যে দামি যে ফোনগুলো আছে সুপার আমোলেড ডিসপ্লে এইগুলোর মধ্যে আমরা কাজ করি। যেমন হচ্ছে এর মধ্যে পিকজেল, স্যামসাং, এরপর হচ্ছে নাথিং ফোন, এরপর হচ্ছে আপনার আমাদের কাছে রক ফোনের যে গ্লাসগুলো আছে এগুলো আসলে অনেক কম চলে। দেখেন আমি কিন্তু গ্লাসগুলো আনছি, এখন একটাও আমার লাগেনি, প্রায় 3-4 মাস হয়ে গেছে। তারপরেও কিন্তু আমি এনে রাখছি, কারণ কখন কার লেগে যায় তাই সে গ্লাসটা পাবে না, সে এটা ভাঙা ফোন চালাতে হবে, অথবা গ্লাস ভাঙার কারণে তাকে দেখা যাচ্ছে যে আপনার ডিসপ্লে চেঞ্জ করতে হবে। তো এই কারণে আমি এনে রাখছি। দেখেন এইখানে আমার যে যত আনকমন যে গ্লাসগুলো আছে সেগুলো কিন্তু আমার কাছে পাবেন, এবং অবশ্যই ভালো কোয়ালিটি। অ্যাপেল ওয়াচের যে টাচগুলো আছে এবং আইপ্যাডের যে টাচগুলো আছে, আমাদের কাছে যে আইপ্যাডের টাচগুলো আছে এগুলো কিন্তু একবারে অরিজিনাল কোয়ালিটি। তো যেটাতে পেন কাজ করার কথা, আমাদের নতুন যে মাল প্রোডাক্টগুলো আসছে এগুলোতে কিন্তু পেন কাজ করবে, আর আগের কিছু মাল আছে সেগুলোতে পেন কাজ করতো না। তো আমাদের কাছে আরো আছে যেটা হচ্ছে ব্যাক গ্লাস, যে বললাম যে আইফোনের যে ব্যাক গ্লাস, এগুলো সব হচ্ছে আইফোনের ব্যাক গ্লাস। হ্যাঁ, এখানে শুধুমাত্র 16 প্রো ম্যাক্স আছে, 15 প্রো ম্যাক্স এবং 14 থেকে শুরু করে আরো যে মডেলগুলো আছে আমাদের কাছে কিন্তু সব প্রকার যে ব্যাক গ্লাসগুলো এগুলো আছে আমাদের কাছে। তো ইজি মোবাইল থেকে আপনি যদি যে কোনো ডিসপ্লে, গ্লাস, টাচ, আপনি যে কোনো কাজ করান, ব্যাক গ্লাস বা ব্যাটারি, আপনি যে কোনো কাজ করেন আমাদের কাছে, আমরা আপনাকে যা বলবো আপনাকে সেটাই দেবো। আপনি মানে যে কোয়ালিটি বলবো আপনাকে সেটাই দেবো। আর যদি এরকম হয় যে আমি আপনাকে বলছি একটা দিয়েছি আরেকটা, তাহলে এটার গ্যারান্টি আজীবন থাকবে। যে কোনো সময় আপনি বুঝতে পারবেন বা জানতে পারবেন যে আমাকে বলা হয়েছে একটা, দেওয়া হয়েছে আরেকটা ইজি মোবাইল থেকে, তাহলে অবশ্যই আপনি প্রমাণ সহ আসবেন। আসার পর আপনি যেই আমাকে যে টাকাটা দিয়েছেন আমি আপনাকে জিনিসও দিয়ে দেবো, সেই টাকাটা আমি আপনাকে ব্যাক করে দেবো। তো আপনাদের যাদের গ্লাস চেঞ্জ, আপনার যাদের ব্যাক গ্লাস, আপনার যাদের ব্যাটারি, আপনাদের অরিজিনাল ডিসপ্লে, জিএক্স ডিসপ্লে, আপনাদের যে কোনো কার্ভ ডিসপ্লে গ্লাস চেঞ্জ, যে কোনো আপনাদের প্রোডাক্ট লাগবে, যে কোনো সার্ভিস লাগবে, এবং অ্যাপেল ওয়াচের যে বা আইপ্যাডের গ্লাস চেঞ্জ, টাচ চেঞ্জ, আপনারা চলে আসুন ইজি মোবাইলে। আমাদের ঠিকানাটা হচ্ছে মতলিব প্লাজা 3-382 নম্বর শপ। তো আজকে এই পর্যন্তই। তো আমাদের কাছে কি কি আছে পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমাদের কাছে কি কি আমরা কাজ করি। তো ধন্যবাদ।